হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র 5 মিনিটে কাঁচা আলু আর সুজি দিয়ে আপনাদেরকে দারুণ মজার ইউনিক একটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি। অল্প উপকরণে সকাল বিকেলে খুব ঝটপট নাস্তাটা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখি। এখানে আমি একটা ছোট সাইজ বা মাঝারি সাইজের আলু ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। মানে আলুটা একদম ছোট আলু হবে না, আবার অনেক বেশি বড় আলু না, সেরকম সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করছি, আর গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুটা গ্রেট করে নেওয়া হয়েছে, আর আলুর মধ্যে দেখেন অনেক বেশি কষ রয়েছে, একটা আঠালো ভাব রয়েছে। তো এর জন্য এখন আমি আলুটাকে দুবারের মতো ধুয়ে নিব। তো প্রথমে একবার ভালো করে ধুয়ে পানি থেকে চিপে তুলে ফেলছি। এতে করে দেখেন আলুর যে স্টার্চটা রয়েছে বা কালো কালো কষটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর এভাবে আলুটাকে দুবার ধুয়ে নিলেই হয়ে যাবে, আলুটা তাহলে আর কালচে হয়ে যাবে না। তো আমি চিপে চিপে তুলে রেখেছিলাম, তো আবারও বাটির মধ্যে পানি নিয়ে আলুটাকে ধুয়ে চিপে তুলে নিচ্ছি। এখন কিন্তু পানিটা অনেকটা পরিষ্কার বেরোচ্ছে, তাই আমি এখন চিপে চিপে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এটা দুবার করে নিলেই হয়ে যাবে। তো আমি আলুটা চিপে বাটির মধ্যে তুলে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। তো সুজিটা দেওয়ার পরে এখন এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি করে দিয়েছি, আর দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি। তো এই ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এর মধ্যে আমি 1 কাপ পানি দিলাম। 1 কাপ পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এখানে কি পরিমাণ পানি দিতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। আমি কিন্তু আরও 1 কাপ পানি নিয়েছি, সেটাও অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর এটা অনেকটা ঘন করে বানিয়ে নিতে হবে, তাই প্রথমে একবারে অনেকগুলো পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি পুরো 2 কাপ পানি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি আবারও আধা কাপ পরিমাণে পানি অ্যাড করছি। তো এখানে আমি টোটাল 2.5 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি, 1 কাপ সুজি আর একটা আলুর বিপরীতে। তো খুব ভালো করে আমি মিক্সড করে নেওয়ার পর এখন এর মধ্যে লবণ দিলাম 1 চা চামচ, দিয়েছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, দিয়েছি সাদা তিল, আর দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া। তারপর দিয়েছি হলুদ গুঁড়া, এখানে আমি আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়েছে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা ঠিক শেষের দিকে মিশিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি দিয়েছি এই যে বেকিং পাউডার দিয়েছি আধা চা চামচের মতো। বেকিং পাউডারটা দিলে ভিতরে অনেকটা জালিদার ভাব সৃষ্টি হবে, তাই আমি বেকিং পাউডারটা দিয়েছি। আপনারা এখানে বেকিং সোডাও দিতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা দিলে হয় কি স্মেলটা চেঞ্জ হয়ে যায়, তাই আমি বেকিং সোডাটা দেইনি। তো খুব ভালো করে বেকিং পাউডারটা মেশানো হয়েছে। এখন আমি এটা জাস্ট 5 মিনিট কিংবা 10 মিনিটের মতো ঢেকে রাখছি। আপনারা 5 মিনিটও ঢেকে রাখতে পারেন, আবার 10 মিনিটও ঢেকে রেখে দিতে পারেন। তো 5 মিনিট ঢেকে রেখে দিলে সুজিটা আরও অনেকটা সফট হয়ে আসে। তো আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা কতটা সফট হয়ে গিয়েছে। তো এরকম ভারী কিন্তু বানাতে হবে, ঠিক এইভাবে ভারী করে বানিয়ে নিতে হবে। তো হয়ে গিয়েছে, আপনারা 5-10 মিনিট ঢেকে রাখতে পারেন, তবে এর বেশি ঢেকে রাখার দরকার নেই। তো চুলায় আমি এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু ছোট সাইজের ডিপ কড়াইগুলো। তার মধ্যে দেখেন একটু তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ 2 টেবিল চামচের মতো তেল দিয়ে খুব ভালো করে তেলটা ছড়িয়ে দিলাম। আর কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এটা কিন্তু আমার চিতই পিঠা বানানোর কড়াই। তো 1 দাবু পরিমাণ দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে, মানে বেশি লো থাকবে না আবার বেশি হাই থাকবে না, এরকম করে। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে উল্টে দিয়েছি। আবারও সাইড দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিয়ে এটাকে ভেজে নেবেন। একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে তেলটা নিচ পর্যন্ত যেতে পারে। দেখেন এটা কিন্তু একটু ফুলে গিয়েছে। আবারও আমি ঢেকে দিচ্ছি। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। চুলার আঁচ কিন্তু একদম লো করা যাবে না, আবার একদম হাই থাকবে না। তো 2-3 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এখন আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিব। তো এভাবে উল্টে পাল্টে দিচ্ছি, আর ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, ভালোভাবে মুচমুচে হতে হবে। আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। আর এই নাস্তাটাকে ভাজার সময় অল্প অল্প করে তেল দিয়ে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে সুন্দরভাবে চতুর্দিকে ভাজা হতে পারে, কোনো দিকে যাতে কাঁচা ভাব না থাকে সেভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কালারটা সুন্দর হবে। তো দেখেন আমি কিন্তু তেল দিয়ে সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। আবারও আপনাদেরকে একটা দেখাচ্ছি। আবারও কিছুটা তেল দিয়েছি, তারপরে তেলটাকে এভাবে একটু ছড়িয়ে দিয়েছি, তারপর আবারও 1 দাবু পরিমাণে দিয়েছি। দেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি আবারও সেমভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ঢেকে রেখে আবারও চতুর্দিকে তেল দিয়ে মুচমুচে করে ভেজে নিব। এটা কিন্তু অনেক বেশি সফট হবে ভিতরের দিকে, আর উপরটা একটু ক্রিস্পি হবে। তো ওইভাবে ভেজে নেবেন, যতক্ষণ না উপরে সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে, তাহলে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে।
তো আমি কিন্তু এই প্রসেসেই সবটা নাস্তা ভেজে নিয়েছি। আর এখানে 4 থেকে 5টার মতো নাস্তা হয়েছে। তো আপনারাও খুব ঝটপট কাঁচা আলু আর সুজি দিয়ে সকাল বিকেলে দারুণ মজার এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা, অনেক বেশি ইউনিক একটা রেসিপি। স্বাদটাও একেবারেই অন্যরকম, খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। নাস্তাটার ভিতরটা দেখেন কতটা জালিদার হয়েছে। তো আপনারা ঝটপট বানাতে পারেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।